আসসালামু আলাইকুম। শিক্ষক মানেই সম্মানিত ব্যক্তি বা সম্মান পাওয়ার যোগ্য, সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্য। আমি মনে করি একজন শিক্ষক হচ্ছে পিতামাতার সমতুল্য। কিন্তু বিগত সময়গুলোতে কিছু শিক্ষক এমন কিছু অনৈতিক কাজের সাথে জড়িত, মানে যেটা ভাবার মতো না। যেমন হচ্ছে স্কুলের আর্থিক সংক্রান্ত বিষয়ে তারা জড়িত। স্কুল স্কুলে হচ্ছে নিয়োগ বাণিজ্যের সাথে তারা জড়িত। ছাত্র ছাত্রী শ্লীলতাহানির সাথে তারা জড়িত, মাদক সেবনের সাথে তারা জড়িত। তাহলে তাদের আমরা কেমনে সম্মান করি? আমি সকল শিক্ষকের কথা বলতেছি না, যারা শিক্ষক নামের লেবাসধারী কুলাঙ্গার, যারা এই কাজে লিপ্ত তাদের কথা আমি বলতেছি। বিভিন্ন জায়গায় শিক্ষকদের লাঞ্ছিত করা হচ্ছে বা পদচ্যুত করা হচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। কিন্তু আমি যেই শিক্ষকগুলো এগুলো কাজের সাথে জড়িত তাদের আমি একটা প্রশ্ন রাখতে চাই যে হচ্ছে আপনাদের প্রতি ছাত্রদের এমন ঘৃণা কেমনে তৈরি হলো? আপনারা তো হচ্ছে কোনো শর্ত ছাড়াই হচ্ছে সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু আপনাদের কেন এভাবে লাঞ্ছিত করতেছে? এটাও একটা কিন্তু প্রশ্ন থেকে যায়। বিগত সময়গুলোতে শিক্ষকেরা দলীয়ভাবে মানে এমনভাবে চাটুকারিতা করছে, যেটা বলার মতো বিষয় না। তারা একটা ইতিহাস তৈরি করছে। এগুলো ছিল না। এই কালচারটা বিগত ১০-১৫ বছর থেকেই হচ্ছে দেশের বিভিন্ন জায়গা বা স্কুলতে বিষয়টা দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক, শিক্ষকদের হচ্ছে সাবধান হওয়া উচিত যে আপনারা এমন একটা ব্যক্তিত্ব শিক্ষকেরা, যারা হচ্ছে যে কোনো সিচুয়েশানে বা যে কোনো জায়গাতে যে কোনো পরিস্থিতিতে আপনারা কিন্তু সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্য। শিক্ষক একটা জাতির হচ্ছে কারিগর, জাতি গঠনের মানে কারিগর, হাতিয়ার। এর অর্থটা আপনারা বোঝেন, একবার একবার ফিল করা উচিত আপনাদের যে আপনারা কোন কাজে লিপ্ত হচ্ছেন। আপনারা সামান্য ২-৪ লাখ টাকার জন্য আপনাদের বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব আপনারা বিক্রি করতেছেন, যেটা ভাবার মতো না। আপনারা কেন এই কাজ করবেন? আপনারা যদি একজন প্রাইমারির কোনো একটা শিক্ষক, যে প্রাইমারি হোক বা হাই স্কুলের হোক বা কলেজের হোক বা ইউনিভার্সিটির হোক, তার ছাত্র যখন দেশের সর্বোচ্চ একটা জায়গাতে থাকে, এসপি, ডিসি বা হচ্ছে সচিব, এমপি, মন্ত্রী, মিনিস্টার, সব সময় কিন্তু তাদের স্যার করে বলে, সর্বোচ্চ সম্মান দেয়। আপনারা কতটা উপরে আপনারা এটা নিজেও জানেন না, আমি মনে করি। সব শিক্ষকের কথা আমি বলতেছি না, যারা এই অনৈতিক কাজের সাথে যুক্ত আমি তাদের কথা বলতেছি। আপনারা নিজেও জানেন না যে আপনারা কতটা উঁচুতে আছেন বা আপনারা কতটা সম্মান পাওয়ার যোগ্য। যদি এটা জানতেন তাহলে স্কুলে ২-৪ লাখ টাকা, নিয়োগ বাণিজ্য, মাদক সেবন, ছাত্রী শ্লীলতাহানি আরও এগুলো কাজের সাথে আপনারা কখনোই জড়িত হইতেন না। আপনাদের লজ্জা হওয়া উচিত যারা এই কাজগুলোর সাথে জড়িত। কারণ শিক্ষককে আমরা প্রচুর সম্মান করি। আমি পার্সোনালি শিক্ষককে প্রচুর সম্মান করি। আমার বাবা-মার পর যদি আমি কাউকে সম্মান করি বা মানি, সেটা আমার শিক্ষককে, সকল শিক্ষককে। কিন্তু আপনারা এসব কাজের সাথে জড়িত। আমি সব শিক্ষককে মানে হচ্ছে আমি রিপিট দিস, যে আমি সব শিক্ষককে এই কথা বলতেছি না। যারা এসব কাজের সাথে, জঘন্য কাজের সাথে যুক্ত, তাদের লজ্জা হওয়া উচিত। শিক্ষকের পেশাকে আপনারা কুলসিত করছেন। শিক্ষককে আপনারা প্রশ্নবিদ্ধ করছেন। ঢালাওভাবে এখন সকল শিক্ষক অপমানিত হচ্ছে। সাবধান হয়ে যান। আপনারা এইসব কাজ থেকে নিজেকে 100% দূরে রাখেন। কারণ আপনারা হচ্ছে আইডল। আপনারা হচ্ছে একটা আইডল, আপনারা আইকন। আপনাদের দেখে শিখবে। আপনারাই যদি এগুলো কাজে জড়িত হন, তাহলে আপনাদের দেখে কি শিখবে ছাত্রছাত্রীরা? বা যারা ভালো শিক্ষক আছে, যারা নীতি নৈতিকতা নিয়ে বেঁচে থাকতে চায়, যতই আর্থিক অনটন হোক, তারাও তো প্রশ্নের সম্মুখীন হচ্ছে। আপনাদের জন্য তারা কি অপমানিত হবে? তো যাই হোক, এই জায়গা থেকে চলে আসেন। নিজের ক্যারেক্টারকে ঠিক করেন এবং হচ্ছে জাতি গঠনে মনোনিবেশ করেন। এই ভালো কাজটা করেন। এই হচ্ছে সুনামে বা এই আল্লাহর রহমতে আপনার সারাটা জীবন চলে যাবে। আপনারা অনৈতিক কাজে যাবেন না। আসসালামু আলাইকুম।